লাইটগুলো না পিছনে আছে রিফ্লেক্ট এদিকে ঘুরিয়ে তোমার ভালো স্টার্ট। নমস্কার, আমরা এসএফআই ডিওএফআই এডোয়া পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস কনফারেন্সে মিলিত হয়েছি। আপনারা যারা এসেছেন সবাইকে আমরা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গত 10 তারিখ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যা ঘটনাবলী ঘটছে, সেই ঘটনাবলীকে সামনে রেখে এবং তার সত্য উদ্ঘাটনের জন্য এসএফআই ডিওএফআই এডোয়া পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে টানা আমরা লড়াইয়ের রাস্তাতেই আছি। আমরা লড়াইয়ের রাস্তায় আছি এই কারণের জন্য, আমরা চাই যে মেদিনীপুর মেডিকেল কলেজের যা ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যি মানুষের সামনে আসুক। আরজি করের মতো যেন কাউকে দোষী সাব্যস্ত না করা হয়। প্রকৃত যে দোষী তাকেই যেন দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যাতে শাস্তি দেওয়া হয়, সেই দাবিতে আমরা আছি। কিন্তু এটাই হচ্ছে সত্যি যে আরজি করের মতো আমরা এখানে দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজেও এমএসভিপি সহ 12 জনকে সাসপেন্ড করা হলো। কিন্তু আমাদের এখানে প্রশ্ন যে এই জাল ওষুধের, জাল মেডিসিন, জাল স্যালাইন মেদিনীপুর মেডিকেল কলেজে এলো কি করে? এই জাল কারবারিরা কি পর্দার আড়ালেই থেকে যাবে? না, তারা সিআইডি তদন্তের মধ্য দিয়ে পর্দার সামনে আসবে। সেই সত্য জানার জন্য এসএফআই ডিওয়াইফআই এডোয়া গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আগামী 22শে জানুয়ারি বুধবার আমরা ডিএম এর নিকট ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচির আন্দোলনের আমরা ডাক দিয়েছি। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ডিওয়াইফআই এর রাজ্য নেতা, রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, উপস্থিত থাকবেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কমরেড কনিনিকা ঘোষ, এই বাংলা বিখ্যাত ডাক্তারবাবু মাননীয় ফুয়াদ হালিম সহ ছাত্র যুব অন্যান্য রাজ্য নেতৃত্বগণ। আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের ডিওয়াইফআই রাজ্য জেলা সভাপতি কমরেড শুভদীপ সেন, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রাজ্য কমিটির সদস্য কমরেড পাপিয়া চৌধুরী, এসএফআই এর কমরেড সুরজিৎ মাইতি, কৃষ্ণেন্দু পাঠক সহ আমাদের সম্পাদকমণ্ডলী সদস্যরা আছেন। আমাদের এই 3 সংগঠনের পক্ষ থেকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই জেলার প্রতিটি মানুষের কাছে আমাদের আহ্বান, আসুন এই যে লড়াই, সেই লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে আগামী 22 জানুয়ারি। যে লড়াই গত 10ই জানুয়ারি থেকে চলছে, এটা শুধু এসএফআই ডিওয়াইফআই এডোয়া লড়াই নয়, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যখন এই মেডিকেল কলেজে আমরা লড়াই করছি, সেই লড়াইয়ে অনেক রোগীর পরিবারের মানুষজন যারা আমাদের সংগঠনের ঝান্ডার তলায় থাকা মানুষজন নয়, কিন্তু তারাও সেই লড়াইয়ে সামিল হয়ে এমএসভিপির অফিস হতে পারে, মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে হতে পারে, তারাও লড়াইয়ের রাস্তায় তারা গলার স্বর উঁচু করে তারা বলছেন আমার বাড়ির বিচার চাই। এরকম অসংখ্য মানুষ যারা এখানে ডাক্তার দেখাতে এসে যারা সুরাহা পায়নি, কারো একজনের হাত নষ্ট হয়েছে, তারাও বলেছেন এই আগামী 22 তারিখ আমাদের এই লড়াইয়ে তারাও সাথী হবেন, সঙ্গী হবেন। আমরা তাই এই এলাকার, এই জেলার সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আসুন আমাদের যা মূল দাবি যে এই জাল স্যালাইন কাণ্ডের প্রকৃত যে দোষী সেই সিআইডি তদন্ত করুক, আর যিনি তদন্ত করুক না কেন প্রকৃত দোষীকে চিহ্নিত করে তাকে শাস্তি দিতে হবে। এই সব দায়ভার, এই জাল স্যালাইনে সব দায়ভার, এই দায়ভার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছাড়া আর কারো নয়। তার অঙ্গুলিহীন ছাড়া এই গোটা পশ্চিমবাংলায় যেখানে একটা পাতা জন্মাতে পারে না, এই ডাল থেকে এডাল পর্যন্ত জল যেতে পারে না, এই গোটা পশ্চিমবাংলায় একটা চোর চুরি করতে পারে না, সেই স্বাস্থ্যমন্ত্রীর অঙ্গুলিহীন ছাড়া এই জাল স্যালাইন কারবারিরা কখনো পশ্চিমবাংলায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই আমাদের দাবি যে এই দায় স্বীকার করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে এবং গোটার এই রাজ্য জুড়ে যে স্বাস্থ্য পরিষেবায় যে বেহাল অবস্থা আছে, সেই বেহাল অবস্থা কাটিয়ে মানুষের যাতে মৌলিক অধিকার, যে স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার যাতে মানুষ পায়,
তার ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্র সরকারকে করতে হবে। এই দাবি নিয়ে আমাদের ডিএম অফিস অভিযান। আবার বলছি, আসুন এই অভিযানে আপনি সামিল হন, সফল করুন, যাতে আগামী দিনে আর যাতে কোনো প্রসূতির মায়ের এই জাল কারবারের জন্য কোনো মৃত্যু না হয়। আজ যাতে কোনো মায়ের তার কোলের শিশু যাতে এদের জন্য কখনো না মারা যায়, তার জন্য এই লড়াই যে সাথী আমরা সামিল হয়েছি। আসুন আগামী দিনে এই 22 তারিখ এই গোটা মেদিনীপুর জেলার সব পা মিলিত হোক ডিএম অফিস অভিযানে। এই কয়েকটি কথা আমরা আপনাদের মধ্য দিয়ে এই জেলার মানুষের কাছে আমরা জানাতে চাই। থ্যাংক ইউ।